गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेर संगे शेयर करब हैदराबादी दम मशला चा। जारा ये चाटा बानाते जानेन ना तारा आमार ये भिडियोटा देखे नेबेन, ताहले खूब सहजेई बाड़ीते ये चाटा बानिये निते पारबेन। और दम चा बोलते बोझाय ये चाटाके लो आँचे अनेक समय धरे धीरे धीरे होते दिते हय, এই কারণে এর নাম হয়েছে দম চা। তো দেখে নিন এই চা কিভাবে বানাতে হয়। চা বানানোর জন্য মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি 1 কাপ চা বানাবো, তাই 1 কাপ চায়ের জন্য আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। এবার জলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে অ্যাড করব কিছু মশলা। মশলাগুলি হলো দারুচিনি, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি আর 3-4টে লবঙ্গ। তো দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে। এখন আমি দিয়ে দেবো 1 কাপ চায়ের জন্য ছোট চা চামচে ভর্তি ভর্তি 2 চামচ চা। এই দম চা বানাতে গেলে কিন্তু মেজারমেন্টগুলো ঠিক থাকা চাই, না হলে কিন্তু হায়দ্রাবাদি দম চা হবে না। তো আমি এখানে যেই চামচে চা নিয়েছি সেই চামচে মেপে আমি গুঁড়ো দুধ নিয়ে নেব, কারণ আজকে আমি গুঁড়ো দুধ দিয়েই চা বানাবো। তো এখন আমার 2 চা চামচ চা দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট চাটাকে ফুটতে দেব। এরপর চা এবং এলাচের যে স্মেলটা রয়েছে সেটা যাতে বেরিয়ে না যায় সেই কারণে একটা জল ভর্তি বাটি আমি এই পাত্রের উপর বসিয়ে দিলাম। চায়ের লিকার যতক্ষণ না পর্যন্ত 1 কাপের অর্ধেকের একটু বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চাটাকে ফুটিয়ে নেব। চায়ের লিকার তৈরি হতে হতে এদিকে আমি গুঁড়ো দুধ, চিনি আর গরম জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। যেই কাপে আমি চা রেডি করব সেই কাপের অর্ধেকের একটু বেশি আমি গরম জল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবেন। আর 1 কাপ চায়ের জন্য লাগবে 3 চামচ গুঁড়ো দুধ। 3 চামচের বেশিও দুধ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনারা চায়ের লিকারটা মেজারমেন্ট করে নেবেন। তো দুধ দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে ভালো করে দুধটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে মেশানোর পর আমি একটা ঢাকনা দিয়ে রাখবো যাতে গরম থাকে। এখন আমি চায়ের লিকারটা চেক করব। তো চায়ের লিকারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটা কাপে চায়ের লিকারটা ছেঁকে নিচ্ছি। আমি এখানে 2 কাপ জল দিয়েছিলাম, জলটা কমে 1 কাপের অর্ধেকের একটু বেশি হয়েছে, তার মানে ঠিকঠাক আছে লিকুইডটা। এখন আমি মিশ্রণটিতে চায়ের লিকার অল্প অল্প করে ঢেলে মিশিয়ে দেবো, একবারে দেবো না। এখন বাকি লিকারটাও দিয়ে দিলাম। তো হায়দ্রাবাদি দম মশলা চা আমার রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এই চাটা কিন্তু খুব কড়া হয়, মানে কড়া চা যাকে বলে। তো যারা কড়া চা পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই চায়ের রেসিপিটা। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তো জানাচ্ছেন। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপকামিং কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।